ফিফা বিশ্বকাপ ট্রফির উন্মাদনা বাংলাদেশে। একদিনের সফরে ঢাকায় আসে সোনালী ট্রফি। বিশেষ ও ক্যাম্পেইনে নির্বাচিতরা শুধু দেখার পাশাপাশি পেয়েছেন ছবি তোলার সুযোগ। প্রথমবার বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখে রোমাঞ্চিত লাল সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়া। আগামী প্রজন্মের হাত ধরে একদিন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে স্বপ্ন তার। হযরত শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে কোকাকোলার বিশেষ বিমান। নেমে আসেন ব্রাজিলের বিশ্ব চ্যাম্পিয়ন সাবেক তারকা গিলবার্তো সিলভা। কালো কাপড় তুলে উন্মোচন করেন বিশ্বকাপ। বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি এলো চতুর্থবার। স্বাগত জানাতে বাফুফের পক্ষ থেকে ছিলেন সভাপতি ও দুই সহসভাপতি, ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও। প্রথমবার স্বপ্নের সোনালী ট্রফি দেখে রোমাঞ্চিত লাল সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়া। My first time seeing the World Cup trophy, so আমার খুব ভালো লাগছে। আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, বাট এটা আসলে অনেক বড়। আর জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন, সো অলমোস্ট 60 কেজি পিওর গোল। সো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। প্রথমবার বাংলাদেশে এসেছি। বিশ্বকাপের আসল ট্রফি নিয়ে এখানে আসতে পেরে খুশি। ফিফার এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা জাগাবে। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ট্রফির গন্তব্য রাজধানীর এক 5 তারকা হোটেলে, যেখানে আগের থেকেই অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ট্রফি দেখতে ও ছবি তুলতে ভিড় করেন সব বয়সী মানুষ। আয়োজন সীমিত হয়, আগেরবারের চেয়ে ছিল কম উন্মাদনা। ট্রফিটা আমরা কাছে থেকে দেখতে পাচ্ছি এবং ছবি তুলতে পারছি। তো আমি আশা করি একসময় আমাদেরও টার্গেট থাকবে যেন আমরা একসময় ওয়ার্ল্ড কাপ খেলবো। এরকম একটা ট্রফি মানে আমরা দেখতে পারবো, এই সুযোগটা আমাদেরকে করে দেওয়া হয়েছে অ্যান্ড সশরীরে দেখলাম। অবশ্যই মেসি জিততে পারবে, অনেক ভালো লাগলো কাপ দেখে। আর একটু টাইম দিলে আমাদের ভালো হতো, আমরা আসলে তেমন একটা সময় পাইনি, জাস্ট একটা ছবি ক্লিক করার সময় পেয়েছি। এই প্রথম 48 দল লড়বে স্বপ্নের সোনালী ট্রফির জন্য। একদিনের সফর শেষে বাংলাদেশ থেকে বিশ্বকাপের গন্তব্য দক্ষিণ কোরিয়া। জুনে শুরু ফুটবল বিশ্বকাপ, আর আগে ভাগেই বিশ্বকাপের উন্মাদনায় গা ভাসালো বাংলাদেশ। ঢাকায় বিশ্বকাপের সোনালী ট্রফি দেখার সুযোগ পেল সমর্থকেরা, আর যাতে উচ্ছ্বসিত পুরো ফুটবল সমর্থকরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।